नमस्कार बंधुरा दीपास किचेने सकलके स्वागत। सकाले प्रत्येकेरই कम बेशी आमादेर प्रचुर ताड़ाहुड़ो थाके, ताई चटजलदिते এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। একেবারে তেল ছাড়া রেসিপিটা খেতেও যতটা সুন্দর, বানানো কিন্তু তার থেকেও সহজ ব্যাপার। আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগবে না, খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবার প্রথমে আমি 1.5 কাপ সুজি দিয়ে দেবো। একটা মাপ ঠিক করে নিলে আপনার পক্ষে সুবিধা হবে। যতটা সুজি দেবেন ঠিক তার হাফ পরিমাণে আপনাকে দিয়ে দিতে হবে দই। দই মানে যেটা আমাদের ঘরে থাকে সেই দই, একটু জল থাকলেও ক্ষতি নেই। আর সাথে পরিমাণ মতো জলও দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো আর 1 কাপ চিড়ে। সুজিটা কিন্তু মোটা বা সরু কোনোটাতেই কোনো অসুবিধা হবে না, যেহেতু এটাকে গ্রাইন্ড করে নেব। আর তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটা জল দিয়ে একটা ভালো ব্যাটার এটা তৈরি করে নিতে হবে। এখানে আর কিছু মেশাবো না, এটা এইভাবেই একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু পাতলার দিকেই হবে, খুব একটা ঘন ব্যাটার এখানে তৈরি করব না। একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব। এটা দেখার জন্য যে এটা কতটা পরিমাণে থিকনেসটা কতটা সেটা দেখার জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকে দেখুন কতটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এটা কতটা থিকনেস থাকবে। এইভাবে যদি হাতা বা স্প্যাটুলা দিয়ে দেন তাহলে যেন সেটা একটু একটু করে পড়তে থাকে। এরপরে আমি একটা থালা নিয়ে নিয়েছি, ছোটো সাইজের থালা নিয়েছি। এরপরে এটাতে আমি তেল ব্রাশ করে নেব, ভালোভাবে তেলটা ব্রাশ করতে হবে। আপনাদের যেরকম যদি থালা না থাকে বাটি নিতে পারেন, অথবা আপনারা কেক মোল্ডও নিতে পারেন, ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর যদি তবে এটা আমি দুবারে করতে হবে, কারণ একবারে পুরোটা ধরবে না। আপনারা যদি বড় সাইজের পাত্র হয় বা বড় সাইজের থালা হয় একসাথেও করে ফেলতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ইনো। এখানে যদি আপনারা ইনো দিতে না চান বা ইনো না থাকে হাতের কাছে, তাহলে বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দিতে পারেন। ইনোটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর পরে এই যে পাত্রটা নিয়েছি তেল ব্রাশ করা, তার মধ্যে ঢেলে দিতে হবে। আর এটা কিন্তু যখন ঢালবেন এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে এটা যেন পুরো আর্ধেকের থেকে বেশি না ভরে, এইভাবে এটাকে ঢেলে নিতে হবে। দেখুন ব্যাস, আর কিন্তু দেওয়া যাবে না, কারণ এটা একটু ফুলে উঠবে, তাই একটু গ্যাপ রাখতে হবে যাতে এটা ফোলার মতো স্পেস পায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু পাপরিকা পাউডার। আর যদি আপনাদের কাছে পাপরিকা না থাকে তাহলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, অথবা ধনে পাতা কুচনো দিতে পারেন, দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। জল ফুটতে দিয়েছি একটা পাত্রের মধ্যে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এইভাবে আমি এটাকে রেখে দেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসবো 15 মিনিট পর। 15 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। অবশ্যইভাবে একবার অন্তত তৈরি করে নিন। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব যে এটা টুথপিকটা যদি ক্লিন হয়, ক্লিনভাবে বেরোয়, তাহলে বুঝে নিতে হবে যে এটা ঠিকঠাকভাবে হয়েছে। আর যদি সেটা না হয় তাহলে আরও 2-4 মিনিট আপনি ঢাকা দিয়ে তৈরি করে নেবেন। আমার কিন্তু এটা একদম ঠিকঠাক হয়েছে, দেখে বুঝতে পারছেন একেবারে ক্লিনভাবেই বেরিয়ে এসছে এটা। এরপরে এটাকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার আগে যদি এটাকে ডিমোল্ড করতে যান তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই পুরোপুরি ঠান্ডা করে নিয়ে একটা চামচের পিছন দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তাহলেই কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে আসবে। একটা প্লেট নেব, তার মধ্যে এটাকে উল্টে দেব। কত সহজে তাহলে রেসিপিটা তৈরি হয়ে গেল বন্ধুরা, দেখুন। আচ্ছা, এরপরে এই অবস্থাতেও কিন্তু আপনারা রায়তা বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আবার যদি মনে হয় থাকে আর একটুখানি চটপটা টাইপের খাবেন, তাহলে চলুন আমার সাথে আপনাদেরকে যেতে হবে রান্নাঘরে। আর এইভাবে কিন্তু আমি 2টো করে নিয়েছি, কারণ আমার একটাতে ধরেনি। এইভাবে আরও একটা আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন একই সাথে 2টো আমি তৈরি করে নিলাম। এরপরে এটাকেও ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করে নিয়ে তারপর চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, কতটা জালিদার হয়েছে, বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে দেরি না করে বন্ধুরা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমাকে। আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহী করবে। আর
যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করার অনুরোধ রইল। এরপরে এটাকে কেটে নেব। কেটে নিয়ে আপনি সসের সাথে পরিবেশন করতে পারেন, রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। আর একটু চটপটা খেতে গেলে এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে, সেটা যদিও খুব হালকা করে। চলুন কিভাবে সেটা এবারে দেখাবো। এইভাবে একটা ননস্টিক প্যান নিয়েছি, যাতে বেশি তেল না লাগে। 1 চামচ তেল আমি দিয়ে দিলাম। এরপরে পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে লো ফ্লেমে আঁচটা কমিয়ে দিয়ে 3 থেকে 4 মিনিট এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে কিন্তু এটার খেতে টেস্টটা আর এক রকম। আপনি এটা শুধু খেলে টেস্টটা এক রকমের পাবেন, আর এটাকে যদি ভেজে নিয়ে খান তার টেস্টটা কিন্তু আর এক রকম পাবেন। যেটা আপনার ভালো লাগবে বা মন চাইবে বা বাড়ির সবাই পছন্দ করবে সেইভাবেই কিন্তু আপনারা এটা খেতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, তৈরি করে নিন। খুব সহজভাবেই এটা তৈরি করতে পারবেন। এটাতে কিন্তু খুব একটা সময় লাগবে না, কোনো উপকরণ লাগবে না। যা কিছু উপকরণ আপনার ঘরেই থাকবে। আর বানাতে তো দেখলেন, মিক্সির মধ্যে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। শুধু একটা জিনিস আপনাদেরকে খেয়ালে রাখতে হবে, পারফেক্টভাবে তৈরি করার জন্য রেশিওটা ঠিক রেখে দেবেন। একটা মাপ ঠিক করে নেবেন, সেই মাপে যদি সবটা দিয়ে করেন তাহলে এটা কিন্তু দারুণ হবে খেতে। তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন, পরিবেশন করুন রায়তা দিয়ে, গ্রিন চাটনি দিয়ে, টমেটো সস দিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।